আমাদের গ্রামের বাড়ি বোয়ালখালী থেকে বাবা মাকে নিয়ে এসেছি পুরো শহরটা ঘুরে দেখাবো বলে। নতুন ব্রিজ থেকে ক্যান্টনমেন্ট হয়ে ভাটিয়ারি, এরপর পতেঙ্গা বিচ হয়ে নেভাল বোট ক্লাব। একদিনে এতগুলো জায়গা কিভাবে ঘুরে দেখলাম সব কিছুই বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা বোয়ালখালী থেকে সকাল 11টায় বের হয়েছিলাম। বোয়ালখালী থেকে পাচুরিয়া কালারপুল হয়ে নতুন ব্রিজ আসতে আসতেই আমাদের দুপুর 1টা বেজে যায়। তাই আমরা চিন্তা করলাম আগে লাঞ্চ করে ফেলি। লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম 2 নম্বর গেট সংলগ্ন ফুড মার্কেট রেস্টুরেন্টে। ফ্যামিলি নিয়ে ডিনার করার জন্য বা লাঞ্চ করার জন্য ফুড মার্কেট আমার কাছে বেস্ট মনে হয়। যেহেতু বাবা মা সবসময় গ্রামের দেশি খাবারে খাওয়াতে অভ্যস্ত, তাই ভাবলাম আজকে ওদেরকে একটু চাইনিজ খাবার খাওয়াই। দুপুরের খাবার শেষ করে আমরা চলে গেলাম ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে ভাটিয়ারির উদ্দেশ্যে। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট এরিয়াটা সবার জন্য উন্মুক্ত না, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তবে আপনার যদি পরিচিত কোনো কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ঢোকার অনুমতি দেবে। আমার ভাইয়ের ফ্রেন্ড একজন আর্মিতে ছিল, তাই আমাদেরকে ঢুকতে দিয়েছিল। ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেক বেশি সুন্দর। এখানে স্কুল, কলেজ, খেলার মাঠ, বিভিন্ন স্থাপনা, মসজিদ, মার্কেট সহ অনেক ধরনের স্থাপনা রয়েছে। আপনি যত দূরে যাবেন সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন, যা অনেক বেশি মনোমুগ্ধকর। তবে এখানে ছবি ভিডিও করা টোটালি অ্যালাউ না। আমি যদিও ভিডিও করেছি, কিন্তু এই ভিডিও যদি কোনো আর্মি অফিসারের চোখে পড়ে তাহলে আমার কি হবে আমার জানা নেই। আমার যেহেতু সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভিডিও করার খুব শখ, তাই আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ক্যান্টনমেন্টের ভেতরে এরিয়াটা এত সুন্দর, যেদিকে তাকাচ্ছি না কেন মনে হচ্ছে বাইরের কোনো দেশ। খুব সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশ ক্যান্টনমেন্টের মধ্যেই। আর খেলার মাঠ, গাছপালা, পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, লেক, পুকুর সব মিলেই অসম্ভব সুন্দর। আর এরিয়াটাও অনেক বিশাল। এখানে না আসলে বুঝতে পারতাম না চট্টগ্রামে এত সুন্দর একটা জায়গা আছে। এদিকে আমার পুচকুটা অনেক সুন্দর এনজয় করে করে যাচ্ছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাটিয়ারি ক্যাফে 24-এ। এটি একটি পার্ক। এখানে মূলত বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলোতে বাচ্চারা চড়তে পারে, আর বোট রাইডও করা যায় লেকের মধ্যে। পার পার্সন 50 টাকা টিকিট কেটে এই পার্কে ঢুকতে পারবেন। এখানে ঢোকার পর আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রাইড, দোলনা, ট্রেন এগুলোতে চড়াতে পারবেন, ছবি ভিডিও করতে পারবেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আড্ডা দিতে পারবেন। ভাটিয়ারি ক্যাফে 24-এর ভেতরে এবং বাইরের পরিবেশটা খুবই সুন্দর। আমরা যেহেতু আরও অনেক জায়গায় যাব, তাই আমরা বেশিক্ষণ স্টে করিনি, আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমাদের নতুন গন্তব্যে। পার্কে ঘোরা শেষ করে আমরা বের হয়ে গেলাম ভাটিয়ারির পরে যে পাহাড়ি রাস্তাটা আছে সেটা ধরে। এখানে ভাটিয়ারির গলফ মাঠটা দেখা যাচ্ছে, সেখানে ভেতরেও জনসাধারণের প্রবেশ নিষেধ। তবে এই পাহাড়ি রাস্তাটা অনেক বেশি সুন্দর। এখানে লেক, পাহাড় সব কিছু একসাথে দেখতে পারবেন আপনারা। খুব সুন্দর লেকের পাড়ে দিয়ে যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। এখানে সবাই বোট রাইডও করছিল, দেখে অনেক বেশি সুন্দর লাগছে। এই রাস্তাটা ধরে যেতে যেতে আপনারা টোল রোডে চলে আসবেন এবং টোল রোডের পার দিয়ে পতেঙ্গা বিচের রাস্তাটা দিয়ে ধরে আস্তে আস্তে আপনারা নেভাল বোট ক্লাবে চলে আসতে পারবেন। আমরা বোট ক্লাবে চলে এসেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম। সবশেষে সমুদ্রের পাড়ে বসে বাবা মায়ের সাথে খাচ্ছিলাম গরম গরম মালাই চা। আপনারাও সময় সুযোগ পেলে বাবা মাকে ঘুরে দেখান পুরো শহর, পুরো দেশ কিংবা পুরো পৃথিবী। ঘোরা শেষ, আবারও চলে যাচ্ছি বোয়ালখালী। আল্লাহ হাফেজ।